সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পবিত্র ঈদুল আজহা আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগের, কোরবানির, সহমর্মিতার এবং নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার। সেই শিক্ষা থেকে বাংলাদেশ জামাত ইসলামী প্রতি বছরের নেই এবছরও পবিত্র ঈদুল আজহায় যে কোরবানির উপহার আছে সেই কোরবানির উপহারগুলো আজকে নগরবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন করেছে। এবং এই আয়োজন করেছে রমনা থানার উদ্যোগে। রমনা থানার 19 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম শীর্ষ নেতা আব্দুল সাত্তার সুমন ভাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে এই চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর একই সাথে আমরা এই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা ডাকসুর পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সকল শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা কাজ করছি। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। সকল শহীদ পরিবারের সাথে সরাসরি দেখা করার চেষ্টা করেছি, ফোনে কথা বলার চেষ্টা করেছি। আজকের যে নতুন বাংলাদেশ, আজকের যে আজাদি, আজকে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারা, আজকে যে বাংলাদেশে নির্বাচন হওয়া, আজকে যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসা, এই সকল কাজের পিছনে আমাদের শহীদদের অবদান আছে। তো এই কারণে এই শহীদ পরিবারের দায়িত্ব নেওয়া, শহীদ পরিবারের খোঁজখবর নেওয়া, সেটা আমাদের অন্যতম দায়িত্ব। সেই জায়গা থেকে ঢাকা মহানগরীর সম্মানিত আমির মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ভাই গতকাল থেকে আজ পর্যন্ত শহীদ পরিবারের কাছে গিয়েছেন, আমরাও গিয়েছি। ইনশাআল্লাহ আমাদের আজকে সারাদিনব্যাপী পরিকল্পনা আছে সকল শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা এবং তাদের কথাগুলো শোনা এবং নতুনভাবে শপথবদ্ধ হওয়া। আর এই শহীদ পরিবারের কাছে যখন আমরা যাচ্ছি, তারা তাদের সন্তানের স্মৃতিগুলো বলছিল। তাদের সন্তানরা জীবন দিয়েছিল একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, যে বাংলাদেশে আর কখনো আয়নাগর ফিরে আসবে না, যে বাংলাদেশে আর কখনো ফেসিবাদ ফিরে আসবে না, যে বাংলাদেশে আর কখনো গুম খুন এই সংস্কৃতি ফিরে আসবে না। তো সেই বাংলাদেশ এখন পর্যন্ত যদি আমরা দেখি, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেভাবে সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল, রাজনৈতিক দলগুলোর যেভাবে তাদের দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল, সেই জায়গায় আমরা তার ব্যর্থ দেখতে পাচ্ছি। তা আমি সবাইকে অনুরোধ করব, পবিত্র ঈদুল আজহার আজকের এই পবিত্র দিনে আমরা শপথবদ্ধ হই। আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই শহীদদের রক্তের উপর যে জমিন পেয়েছি, যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য সবাই যেন আমরা একসাথে কাজ করি এবং এই ঈদের আনন্দটা সর্বস্তরের মানুষদের মাঝে আমরা যেন ছড়িয়ে দিই। একই সাথে নগরবাসীর কাছে আমরা অনুরোধ করব, এই আনন্দটা যেন আমরা কারো জন্য কোনো ধরনের ক্ষতির কারণ না হয়। যে কোরবানির বর্জ্যগুলো আছে, সে বর্জ্যগুলো যেন আমরা পরিষ্কার করি। পরিবেশের সুরক্ষার বিষয়টা যেন অবশ্যই আমরা নজর রাখি। সিটি কর্পোরেশনের উদ্যোগে ক্লিন করার জন্য বিভিন্ন পর্যায়ের এখানে কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং নিজ উদ্যোগে যেন আমরা আমাদের এই পরিবেশের সুরক্ষার জন্য আমাদের এই পরিবেশটাকে এবং বর্জ্যগুলোকে আমরা নিষ্কাশনের ব্যবস্থা করি। তো আমি সবাইকে পবিত্র ঈদুল আজহার এই দিনে সবার জন্য দোয়া চেয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।